হ্যালো বন্ধুরা, তো আবারও ফিরে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগটা হচ্ছে কিন্তু মঙ্গলবারের ব্লগ। আমি যে সোমবার দিন যে দ্বিতীয় সোমবারে পুজো করেছিলাম, তার পরের দিনে মঙ্গলবারও কিন্তু আমরা একদম পুরো নিরামিষ খেয়েছিলাম। তো তার জন্যই সকালে এখানে ভাত করেছি, গরম গরম ভাত, সাথে ডালের বড়া। এই ডালের বড়াটা কিন্তু হচ্ছে ছোলার ডাল আর অরহর ডাল, দুটো ডাল মিলিয়েই কিন্তু করেছিলাম। আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম, কেন সকালে কি করব না করব সমস্ত কিছু কিন্তু আগের দিনই প্ল্যান করে রেখেছিলাম। কেননা সোমবার দিন তো আমিও ভাত খাইনি, সেই সঙ্গে মাও খায়নি। কেননা সোমবারে তো ভাত খাবো না, অন্নই খাবো না, সেই জন্য শুধু সাবুর ওপরেই ছিলাম সোমবার দিনটা বিশেষ করে, আর ফল টল খেয়েছিলাম। তার জন্য কিন্তু মঙ্গলবারে একটু সকাল সকাল ভাতই খেয়েছিলাম দুজনেই। তো এখানে আমি চালটাও সকালে ভিজিয়ে দিয়েছিলাম, আর দেখো এতটা ভিজেছে যে ভাত কিন্তু মনে হচ্ছে হয়েই গেছে। বেশিক্ষণ কিন্তু লাগবে না, গরম জলে দিলেই কিন্তু ভাত একটু ফুটলেই হয়ে যাবে। আর এভাবে কিন্তু চালটা যদি অনেকক্ষণ ভেজানো যায় তাহলে ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে হয়। আর এতে তো গ্যাস তো বাঁচেই প্রথমত, আর দ্বিতীয়ত ভাতটা খেতেও ভালো লাগে। তো যাই হোক, এখানে কিন্তু দেখো ভাত অলমোস্ট হয়েই গেছে। আর এই বড়াগুলো একটু সময় লাগছিল, কেননা বড়াটা কিন্তু একটু সময় দিয়ে ভাজলেই ভালো হয়। নাহলে অনেক সময় দেখবে ওপরটা হয়তো হয়ে গেছে, ভেতরটা কাঁচাই রয়ে গেল। তার জন্য যখনই বড়া করা হয় তখনই একটু ধৈর্য নিয়েই করাটাই ভালো। তো এখানে দেখো বড়াটা সমস্ত কিছু ভাজা একদম আমার কমপ্লিট। আর এখানে এখন মা আর মেয়ের ভাত বাড়া হচ্ছে। মানে সকালে বললাম প্রথমেই যে ভাতই খেয়েছিলাম, তার জন্য কিন্তু এখানে নিয়ে নিচ্ছি। আর সাথে নিয়েছি লঙ্কা। আর হ্যাঁ, আমি কিন্তু অল্প করে পোস্ত দিয়েছিলাম বড়াটা মাখার সময়, সেই জন্য দেখবে বড়ার ওপরে কিন্তু পোস্তগুলো দেখা যাচ্ছে। আর সাথে তো ঘি থাকবেই থাকবে। ঘি দিয়ে গরম গরম ভাত আর বড়া, আর রয়েছে কাঁচা লঙ্কা। যেহেতু নিরামিষ তার জন্য পেঁয়াজ চলবে না, নাহলে কিন্তু এখানে পেঁয়াজও কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, সকালের খাবারটা কিন্তু খুব ভালোই ছিল। আমি তো এখন ভয়েস ওভারটা পরে দিচ্ছি। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। তো কিছু করার নেই, আস্তে ধীরেই সবাই দেখো, হুড়াহুড়ি করে দেখে লাভ নেই। আর এখন সত্যি বলতে গেলে ভিডিও আর সেভাবে করাও হচ্ছে না। প্রত্যেকদিন ব্লগটা আমি ছাড়িই না। আগে যেরকম রোজ ব্লগ ছাড়তাম, এখন কিন্তু সপ্তাহে 3 দিন ছাড়ি। তার মধ্যেও মাঝে মধ্যে অনেক সময় আমার গ্যাপ পড়ে যায়, ছাড়া হয় না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেমে পড়লাম আবার রান্নাঘরে। যেহেতু নিরামিষের মধ্যে তো পনিরটা তো ভালোই লাগে খেতে, আর অনেকদিন পর পনির খাওয়া হচ্ছে। আর আমি কিন্তু সবসময় পনির যখন করি এরকম লবণ, অল্প করে লবণ, হলুদ আর খুব সামান্য লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়ে সুন্দর করে পনিরটাকে মেখে রাখি। আর পনির মাখার সময় কিন্তু কোনো তাড়াহুড়া চলবে না। এক তো পনির এতটাই সফট হয়, তার জন্য একদম আলতো হাতে হালকা হালকা করে কিন্তু আমি এখানে পনিরের মধ্যে মশলাটা মাখিয়ে একটু টাইম রেখে দিয়েছিলাম, যাতে পনিরটা একটু অ্যাবজর্ব করতে পারে লবণটা যে দিয়েছি। তারপরে কিন্তু দেখো এখানে পাশে আবার মা গরম তেলটাও গরম করে দিয়েছে, যে ভাজা হয় পনিরগুলো। তো যাই হোক, এখানে কিন্তু মা মেয়ে দুজনে মিলেই আমরা রান্নাঘরে লেগে পড়েছি রান্না করার জন্য। তবে পনির টনিরগুলো আমিই করি, আমার তো ভালো লাগে পনির করতে ভীষণ। আর সবচাইতে চটজলদি যদি কোনো রান্না হয়ে থাকে সেটা কিন্তু এই একটাই রান্না, পনির। মানে মাছ মাংসর থেকে সবচাইতে তাড়াহুড়াও, মানে যদি কোনো রান্না করতে চাও যে ইনস্ট্যান্ট তাড়াহুড়া করে করতে হবে, তাহলে কিন্তু পনিরটাই হয়। খুব চটজলদি হয়ে যায়, খালি জোগাড়টা একটু আগে করে রাখলেই ভালো হয়। আর এর মধ্যে কিন্তু আমি আজকে তো শাহি পনির করিনি, নর্মাল পনির করেছিলাম আদা জিরা বাটা দিয়ে। কিন্তু তারপরেও আমি এক্সট্রা কিছু মশলা দিয়েছিলাম, যেমন কাজু, অল্প করে কিশমিশ, তারপরে মগজদানা। এগুলো দিয়ে কিন্তু পনিরটা টেস্টটা আরও বেশি বাড়ে। তো তোমরা যারা এভাবে করো তো জানোই, আর যারা করোনি তাদেরকে বলবো অবশ্যই এভাবে করতে। আর সঙ্গে ছিল ছোলার ডাল। ছোলার ডালও কিন্তু সবসময় তো খাওয়া হয় না, তাই ভাবলাম কি আজকে একটু ছোলার ডালও করি। একটু অনেক কিছু রান্না করতে ইচ্ছে করছিল, আসলে মাঝে মধ্যে না এরকম ইচ্ছেই করে যে একটু অনেক কিছু রান্না করি, যতই গরম পড়ুক না কেন। আর আমাদের এখানটা রান্নাঘরটা এমন জায়গাতে যে বাইরের রোদটা কিন্তু পুরো রান্নাঘরের মধ্যেই পড়ে, মানে যে রান্না করবে সে একদম পুরো গরমের রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় বলতে গেলে। আর পাশে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম অল্প করে। আর অনেককেই আমি দেখেছি যখন ছোলা ডাল তোমরা সিদ্ধ করো তখন কিন্তু হলুদ দাও না, তবে আমি কিন্তু ছোলার ডাল সিদ্ধ করার সময় অল্প হলুদ দিই। এটা জানি না ঠিক কি ভুল, তবে আমার এরকম করেই মনে হয় ভালো লাগে। আর যখন মশলাটা কষি তখন খুব সামান্য হলুদ দিই, নাহলে আমার তখনকার হলুদের গন্ধটা খুব আমার নাকে লাগে, সেই জন্য আমি সেদ্ধ করার সময় হলুদটা দিয়ে রাখি। আর এখানে দেখো মা আমাকে অলরেডি সব মশলা রেডি করে রেখে দিয়েছে, কী কী ফোড়ন টোড়ন দেবো আমি। তো এখানে অল্প করে ফোড়ন আমি দেবো পনিরের মধ্যে, আর অল্প করে দেবো ডালের মধ্যে। তো এক জায়গাতেই মা আমাকে রেডি করে দিয়েছে। আর এখানে যে মশলাটা দেখতে পেলে সেটা কিন্তু আমি এক জায়গায় করেছিলাম, আদা জিরা বাটাটা। কেন একই ফোড়ন আমাকে ডালও দিতে হবে প্লাস পনিরও লাগবে, সেই জন্য একসাথেই করেছিলাম। অল্প অল্প মশলা আমি এখানে ইউজ করছি, দেখতেই পেলে 2 চামচ, মানে 2 চামচ মাত্র আমি দিয়েছি এখানে আদা জিরা বাটা।
আর অল্প করে রেখে দিয়েছিলাম ডালের জন্য। খুব সামান্য মশলা দিয়ে করা হবে, খুব বেশি একটা মশলা দিচ্ছি না, তাও দেখতে মনে হচ্ছে খুব স্পাইসি। আর যেহেতু প্রথমে বলেছি আমি কিন্তু শাহি পনির করছি না আজকে, তার জন্য কিন্তু লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি। নাহলে কিন্তু আমি শাহি পনির করলে হয় অনেক সময় লঙ্কার গুঁড়ো আমি দিই না, বা অনেক সময় দিলেও খুব সামান্যই দিই। তো যেহেতু শাহি পনির করবো না, তার জন্য একটুখানি বেশি দিয়েছি, একটু কালারটা আনলেই ভালো লাগবে এই পনিরটা খেতে। আর এখানে যে সাদা মশলাটা করে রেখেছিলাম কাজু কিশমিশ আর মগজ দিয়ে, ওটা দেওয়ার পরে কিন্তু লাল কালারটা দেখবে অনেকটাই কমে গেল। আর সামান্য মতন আমি আলুও দিয়েছিলাম, এটা জাস্ট এমনি একটা ছোট্ট সাইজে আলু দিয়েছিলাম, দেখতেই পারছো পরিমাণটা কতটা কম। তবে হ্যাঁ, আলুটাকে খুব সুন্দর করে ভেজে রেখেছিলাম আগের থেকেই, জানি খেতে ভালো লাগে। আর চিনি তো দিতেই হবে, তবে চিনিটা বেশি দিইনি, কেননা যেহেতু কাজু আছে কিশমিশ আছে, ওগুলো দিলে কিন্তু এমনিতেই দেখবে একটা মিষ্টতা ভাব চলেই আসে রান্নার মধ্যে। তারপরেও তো জানোই আমার সব রান্নায় মিষ্টি আমি দিতেই হবে, আমি মিষ্টি একটু রান্নাতে ভালোবাসি খেতে, সেই জন্য কিন্তু তাও এক্সট্রা অল্প করে আমি চিনি দিয়েছিলাম। আর এখানে অল্প করে লবণও দেওয়া হলো, যেহেতু প্রথমে লবণটা দিইনি, কারণ তেলে যখন আমি পনিরটা ভাজবো তার আগে কিন্তু মা তেলের মধ্যে লবণ দিয়ে দিয়েছিল। এটা কিন্তু তোমরা করে দেখতে পারো, যখনই কোনো কিছু ভাজবে, যখন মাছ হোক বা যে কোনো কিছু হোক না কেন, তেলের মধ্যে প্রথমেই কিন্তু সেটাকে না ছেড়ে আগে অল্প লবণ দিয়ে দিবে, তাহলে দেখবে যখন তোমরা যেটা ভাজবা না তখন কিন্তু অতটা তেলটা ছেটে না। তো আমার কাছে তো এটা মনে হয় যে আমার ভালো লাগে করতে, তার জন্য কিন্তু মাও এরকম লবণটা কিন্তু দিয়ে দিয়েছিলো বলে দেখো পনির যখন আমি ভাজলাম তখন কিন্তু পনিরটা সেভাবে ফাটেনি, মানে সেভাবে তেলটা ছিটেনি আর কি, ভালো হয়েছে। ইভেন আদা জিরা বাটা যখন আমি দিলাম তখনও কিন্তু সেভাবে মানে ছিটে ছিটে যায় না। নাহলে সাধারণত হয় কি, যখনই তেলে দেবে আদা বা এই সমস্ত কিছু দেবে তখন এতটাই ছেটে পুরো চুলো একদম মানে সাইড দিয়ে পুরো ভরে যায়, কিন্তু এভাবে করলে কিন্তু সেটা হয় না। তো তোমরা অবশ্যই একবার করে দেখতে পারো। তো দেখো আমার কিন্তু কথা বলতে বলতে এখানে পনির একদম কমপ্লিট, আর পনিরটা দেখেই তো বুঝতে পারছো কত দারুণ হয়েছে দেখতে, আর সত্যি সত্যি খেতে দারুণ হয়েছিল। আমি বলে বলছি না, মা যখন খাবারটা খেলো তখন মাই বলেছিল যে সত্যি রান্নাগুলো প্রত্যেকটা রান্নাই দারুণ হয়েছে, আর সত্যি সত্যি ভালো হয়েছে। পনিরগুলো বেশ ভালোই করতে পারি আমি, নিজে প্রশংসা না করলেও হয় না অবশ্য, কেননা কী করবো, এখন নিজের প্রশংসা নিজেই করতে হয়, কেন সত্যি সত্যি পনিরটা খেতে খুব ভালো হয়েছিল। তো এখানে পনিরটার সাইজটাও দেখতে পেরেছো, বেশ বড় বড় রেখেছিলাম, কেন আমার কাছে মনে হয় পনির অল্প করে খাবো তাও ভালো, কিন্তু এই গুটি গুটি পনির আমার একদম পোষায় না, বড় বড়টাই ভালো লাগে। তাহলে হয় কি, মানে ভাঙে না প্রথমত, কারণ পনির তো এমনিতে খুব সফট হয়। আবার অনেককে দেখি আমি পনির ভেজে আবার সেটাকে জলের মধ্যে দেয়, তবে আমি তো কোনোদিনই সেটা করি না, আমার কাছে সেটা আরও মনে হয় যেন ভালো লাগে না আমার কাছে সেটা। তাই পনিরটা কিন্তু আমি এমন ভাজি যেটাতে একদম সফটই থাকে। আর অল্প করে পাঁপড় ভেজে নিয়েছিলাম, নিরামিষ মানেই তো ডাল ভাতের সাথে পাঁপড়টা একটু যায়। আর বললাম না প্রথমেই যে আজকে মানে সেদিনকে আর কি অনেক কিছু রান্না করতে ইচ্ছে করছিল আমার, তার জন্য কিন্তু সেই সঙ্গে পাঁপড়টাও রাখলাম, নাহলে আমি আর মা কিন্তু এত কিছু করি না, ওই আমার আর মায়ের অল্প স্বল্পতে আমাদের হয়ে যায়। তবে সেদিনকে একটু মন চাইছিল অনেক কিছু রান্না করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়াটা করি। তো এখানে পাঁপড়টা ভেজে নিয়েছি ডাল ফোড়নের আগেই, কেননা পাঁপড়ের যে তেলটা বেঁচে যাবে তখন আমি যদি লাস্টে পাঁপড়টা ভাজি তাহলে সেই তেলটা তো অমনি রয়ে যাবে, পরে আবার কোন রান্না হবে না হবে সেটা পরের কথা। তো সেই জন্যই কিন্তু আমি সেটা করলাম কি, পাঁপড়টা আগে ভাজলাম, তারপরে সেই তেলের মধ্যে আমি ডালটাকে এখন ফোড়ন দিচ্ছি, তাহলে আমার তেলটাও ইউজ হয়ে গেল, আর এক্সট্রা করে আমাকে তেল রেখে দিতেও হলো না। তো অল্প করে ডাল করেছি, বেশি তো ডাল লাগবে না। আর এই যেহেতু ভাত দিয়ে খাবো তার জন্য কিন্তু ডালটা খুব একটা শুকনো করলাম না, একটুখানি মানে ধীরায় রেখেছিলাম। তবে লুচি আর পরোটার সঙ্গে কিন্তু ডালগুলো সবসময় একটু শুকনো শুকনো হলে ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ, যেহেতু বললাম যে আমাদের রোদটা এমন এসেছে, দেখো বাইরে থেকে বোঝা যাচ্ছে পুরো মানে আলোটা, মানে বাইরের যে সূর্যের তাপটা পুরো কিন্তু রান্নাঘরে পড়েছে, আর এত গরম লাগে রান্না করতে করতে, মানে পুরো ঘেমে যায় একদম। তবু কিছু করার নেই, করতেই হবে, যতই গরম লাগুক না কেন রান্না তো করতেই হবে। আর ভালোও লাগে করতে, তাছাড়া নাহলে কিন্তু নিজে হাতে এত কষ্ট করে রান্নাগুলো করি, রান্না করতে ভালোবাসি বলেই। আর এখানে রান্না করার পর কিছু বাসন রয়ে গেছে, তবে সেগুলো তো মাই মাজে, বাসন কিন্তু সেভাবে মাজতে হয় না, কেন এগুলো রেখে দিয়ে এগুলো মাই করে নেয়। তো এখানে দেখো দুই মা মেয়ে রান্না বান্না করে কাজকর্ম শেষ করে চলে এলাম খাওয়া দাওয়া করতে। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব টেস্টি হয়েছিল, তার জন্যই কিন্তু মা বলেছে যে এই রান্নাগুলো মনে হচ্ছে না ভোগের প্রসাদ খাচ্ছি। সত্যি বলতে গেলে খুব ভালো হয়েছিল। তাই যাই হোক, আজকের মতো এখানে রাখলাম, কেমন লাগলো অবশ্যই।